একজন ব্যক্তি একটা গ্রামে যাবে। কোথায় যাবে মা? একজন ব্যক্তি একটা গ্রামে যাবে। সেই ব্যক্তি যখন একটা গ্রামে যাবে, ওই গ্রামে যাওয়ার পথে ছিল একটা জঙ্গল। মা কি ছিল গো? জঙ্গল ছিল। এই জঙ্গলে, জঙ্গল মানে কি গো মা? জঙ্গলের মধ্যে অনেক পরিমাণ গাছ থাকবে, পশু পাখি থাকবে, অনেক কিছু লতা গুল্ম ওই জঙ্গলের মধ্যে থাকবে। একবার প্রেম সে বলো। ওই ব্যক্তিটা যখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, সে কিন্তু লক্ষ্য করে না একটা কুয়া ছিল। এই কুয়ার মধ্যে লতা গুল্ম দিয়ে ঢাকা ছিল। সে কুয়াটা দেখতে পায় নাই। না দেখতে পেয়ে যখন লতা গুল্মের মধ্যে চরণ দিয়েছে, সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। একবার কিসের মধ্যে পড়ে গিয়েছে মা? কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। কুয়োর মধ্যে অনেক জল কুয়োর মধ্যে। সে চেষ্টা করছে উপরে ওঠার জন্য, কিন্তু উপরে আর উঠতে পারছে না। মানুষের যতক্ষণ নিজের শক্তি থাকে, মানুষ কিন্তু অন্যের সাহায্য নিতে চায় না। যতক্ষণ আমার শক্তি থাকবে, ততক্ষণ আমি অন্য কারো সাহায্য আমি নিতে চাইবো না। ওই ব্যক্তি কুয়োর মধ্যে পড়ে গেল। কুয়োর মধ্যে অনেক জল, অনেক চেষ্টা করে কিসের জন্য? কুয়ো থেকে উপরে উঠার জন্য, কিন্তু আর উঠতে পারছে না। এত চেষ্টা করে উপরে আর উঠতে পারে না। যখন আর পারছে না, তখন ক্রন্দন করছে। এতক্ষণ ক্রন্দন করে নাই, বিশ্বাস ছিল আমি উঠতে পারবো। ভগবানকেও ডাকে নাই, কাউকে ডাকে নাই যে আমাকে তোমরা উদ্ধার করো। কে আছে বনের মধ্যে? আমাকে এসে উদ্ধার করো। কাউকে ডাকে নাই, কোনো কিছু কাউকে বলে নাই। ভেবেছিল আমি নিজেই আমার শক্তি দিয়ে কুয়ো থেকে উপরে উঠতে পারবো। একবার প্রেম সে বলো। যখন দুপুর হয়ে গেল, মাগো দেখে আর তো আমি পারবো না, আমার শক্তিও একদম শেষ হয়ে গিয়েছে, একদম দুর্বল হয়ে গিয়েছে। এখন তো উপরে আমি আর উঠতে পারবো না। ক্রন্দন করছে, ক্রন্দন করে কিন্তু ভগবানকে ডাকে না। কি বলে জানেন? কে আছে আমাকে বাঁচাও? কে আছে এই বনের মধ্যে? আমাকে বাঁচাও, আমি কুয়োর মধ্যে পড়ে আছি, আমাকে বাঁচাও। এভাবে চিৎকার করতে লেগেছে। যখন বিকাল হলো, বিকাল হওয়ার সময় একজন ভিক্ষুক হাতে ভিক্ষার ঝুলি নিয়ে এই কি বনের মধ্যে দিয়ে যাচ্ছে। একবার হঠাৎ একটা ডাক শুনতে পেল, কে আছে বনের মধ্যে? আমাকে বাঁচাও। যখন ডাকটা শুনতে পেল, ওই ভিক্ষুক কার কাছে গেল গো মা? ওই ভিক্ষুক গেল ওই ব্যক্তির কাছে, যে ব্যক্তি কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, তার কাছে গেল। গিয়ে বলছে, তুমি কি করে কুয়োর মধ্যে পড়ে গিয়েছো? তখন সে বলল, আমি বনের মাঝখান দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তখন হঠাৎ না আমি দেখতে পাই না, লতা গুল্মের কারণে আমি দেখতে পাই না এটা যে একটা কুয়ো। এটা ডেকেছিল লতা গুল্ম দিয়ে। আমার চরণ যখন ওই লতা গুল্মর উপরে পড়েছে, আমি কুয়োর মধ্যে পড়ে গেছি। সকাল বেলায় এখনো আমি উঠতে পারছি না। আপনি দয়া করে, আপনি কৃপা করে আমাকে কুয়ো থেকে উপরে উঠান। একবার তখন সেই ভিক্ষুক বলল, আমি কি করে তোমাকে উঠাবো? আমি তো নিজেই চোখে দেখতে পাই না, আমার মধ্যে কোনো শক্তি নাই। যেদিন আমার শক্তি ছিল, সেদিন ছেলে আমাকে ভালোবাসতো। যেদিন আমার শক্তি ছিল, সেদিন মেয়ে আমাকে ভালোবাসতো। যেদিন আমার শক্তি ছিল, সেদিন আমার স্ত্রী আমাকে ভালোবাসতো। এখন আমার শক্তি নাই, আমি চোখে দেখতে পাই না। এখন আমার হাতের মধ্যে ভিক্ষার ঝুলি, কেউ আমার সঙ্গী নয়। একবার আমি কি করে তোমাকে উপরে উঠাবো? কিন্তু একজন তোমাকে উপরে উঠাতে পারে, তিনি হলো আমার অনাদি আদি ভগবান। তুমি একটাবার তাকে প্রাণ ভরে, মন ভরে একটাবার তুমি তাকে ডাকো, দেখবে কেউ বাঁচাক আর না বাঁচাক, একজন তোমাকে বাঁচাবে। তিনি কে? তিনি হলো আমার ভগবান। একবার ওই কথা বলে মা চলে গেল। কে চলে গেল মা? ভিক্ষুক চলে গেল। ভিক্ষুক চলে যাওয়ার পরে, ভিক্ষুকের কথা শোনার পরে ওই ব্যক্তি চিন্তা করলো, সারাটা জীবন আমার চলে গেল, আমি ভগবানকে ডাকি নাই। এখন যদি ভগবানকে আমি ডাকি, ভগবানকে আমাকে রক্ষা করবে, ভগবানকে আমাকে বাঁচাবে, ওই রকম দ্বিধা নিয়ে চিন্তা করলো, তবু একটা বার আমি আমার প্রাণ গোবিন্দকে দুইটা বাহু তুলে একটা বার ডাক দিব। একবার প্রেম
গোবিন্দ, তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নাই, তুমি কৃপা করে, তুমি দয়া করে তুমি আমাকে রক্ষা করো। সারাটা জীবন চলে গেল গোবিন্দ, আমি তোমাকে ডাকি না। আজকে আমি বিপদে পড়েছি, আজকে আমি বুঝতে পেরেছি বিপদে পড়লে একজন পাশে থাকে, তিনি কে? ভগবান। ভগবান, আজকে যদি তুমি আমাকে রক্ষা না করো, আমাকে তো কেউ রক্ষা করবে না। এই গভীর জঙ্গলের মধ্যে দুইটা বাহু তুলে ভগবানকে ডাকছে। ভগবান কি আর থাকতে পারবে? ভগবান থাকতে পারবে না। যার কেউ নাই তার আছে কে মা? তার ভগবান আছে। যখন আত্মীয় স্বজন আমাদের সঙ্গ দেয় না, যখন পরিবার আমাদেরকে ছেড়ে দেয়, তখনও একজন আমাদের পাশে থাকে, তিনি কে? তিনি হলো ভগবান। ভগবানকে ডাকছেন দুই বাহু তুলে কুয়োর মধ্যে পড়ে গিয়ে। ভগবান তখন রাজার বেশ ধারণ করে রথের মধ্যে চড়ে কোথায় আসলো মা? এই কুয়ার মধ্যে আসলো। একবার প্রেম ছিল। ভগবান যখন রাজার বেশ ধারণ করে এই কুয়ার নিকটে আসলো, আসার পরে ওই ব্যক্তি, যে ব্যক্তি কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, সেই ব্যক্তি কেঁদে কেঁদে রাজাকে বলল যে আপনি আমাকে রক্ষা করেন, আপনি যদি আমাকে না বাঁচান আমাকে তো কেউ বাঁচাবে না। তখন রাজা বলল, দেখো আমি তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু আমি তো রাজার বেশে তোমাকে বাঁচাতে পারবো না। তোমাকে বাঁচাতে গেলে আমাকে বেশটা পরিবর্তন করতে হবে, কফিন ধারণ করতে হবে, তারপরে আমি তোমাকে বাঁচাবো। একবার প্রেম সে। তখন রাজা কি করলো? তার পোশাক পরিবর্তন করলো। পরিবর্তন করার পরে ওই ব্যক্তির হাত ধরে কুয়ো থেকে তাকে উপরে তুললো। একবার উপরে তুললো। উপরে তোলার পরে ওই ব্যক্তি ভগবান রূপী সাধুর চরণে, রাজার চরণে পরে ক্রন্দন করতে লেগেছে। বলছে, আপনি যদি না আসতেন আজকে আমার মৃত্যু হতো, একদম নিশ্চিত ছিল আমার মৃত্যু, আজকে আমার মৃত্যু হতো। আপনার কারণে আমি বেঁচে গিয়েছি। একবার প্রেম ছিল। ওই ব্যক্তিটা আর কেউ না, এই ব্যক্তিটা হলো আমরা সবাই। আর এই কুয়াটা হলো সংসার, যে সংসারের মধ্যে সবাই আমরা মায়ার মধ্যে হাবুডুবু কাচ্ছি, সবাই হাবুডুবু কাচ্ছি। যদি একটা বার দুইটা বাহু তুলে ভগবানকে ডাকি, ভগবান কৃষ্ণচন্দ্র অবশ্যই আমাদের নিকটে আসবে। নিকটে আসার পরে তিনি আমাদের কি করবেন? উদ্ধার করবেন। কিভাবে উদ্ধার করবেন? গৌরাঙ্গ রূপ ধারণ করে নামের মাধ্যমে আমাদের উদ্ধার করবে। একবার প্রেম